ওয়াকফের ওয়াক ইস্তেরারি। কষ্ট হয় যেমন করতে এটাই মনে হয়। হুম, বলো শ্বাস রাখতে ওয়াকফে। কষ্ট হলে অপারগ হয়ে, মানে শ্বাস রাখতে কষ্ট হয়ে গেলে যেমন ভুল হলো অথবা ধরনের ওয়াকফে কোনো মানে মধ্যে মধ্যে আমরা থাইমা যাই না, মানে শ্বাস তে রাখতে আমি কষ্ট বলি হলে শোনো, এটা তোমার। ওয়াকফে ইখতেবারি বলে না? আর আর কেউ বলতে পারবো? ইস্তেরারি। ইস্তেরারি। ইখতেরারি না, ইখতেবারি বলছি। ও, ওয়াকফের ইস্তেরারি সেই ওয়াক যা লিখন পদ্ধতি সম্পর্কিত। ওয়াক করা, আহ, আমি বলে মকতুল শোনো, মকসুদ এবং মাকতু। প্রকাশিত। এই শুন চলতে এখন দেখে দেখে, এখন 100% শেষ দিকে দিকে বলতেছে। দেখে দেখে হুজুর মাত্র লাগে 3 মিনিট। 3 মিনিট টাইম মাকতু করে মুসল হতে খেলা পাস প্রকাশিত করা। যে, হুজুর টাইম যে কাজ হয়ে গেছে উজ্জ্বল হতে স্পষ্টভাবে এ দেখিয়ে টাইম কাজ দেওয়ার হয়ে গে জন্য হয় তা এই ফোন দিস অকফার এখন হয়, তাকে ক্লাসের কি মধ্যে বলে? তোর অকফে ফোন দিস ইখতেবারি বলা হয়, বলো। আচ্ছা ক্লাস শেষে ফোন দিস এই, জি জি তোমরা পারছো না, তোমরা পারো নাই। তার আমরা পারি না তারপর এমন কোন জিনিস আছে? হুজুর ম্যাডাম বারবার যা যাইতেছে আইতাছে ইয়া কি এই মানে বলো, আল ইমরান পড়ার আহ, দুইটি পদ্ধতি রয়েছে। আলম ফুলতি সাহেব কেবল কোন পদ্ধতি পালন করতেন? কসর। বলো, কসর ওয়াক কসর এবং সাক্তের মধ্যে পার্থক্য কি? ওয়াফ এবং সাক্তার মধ্যে, সাক্ত তা হুম, আওয়াজ বন্ধ শ্বাস জারি, আর ওয়াফ হচ্ছে কোনো কিছু ফেলে যে আমরা থাইমা যে গেলে ওয়াফ বলে। কিভাবে আদায় করতে ও হইব? আর আদায় করতে উদাহরণ দেওয়া লাগবে যে। ও বলো, রুম কাকে বলে? রুম। হ্যাঁ, রুম মনে মনে কাকে মানে বলে? শেষের হরফটা মনে মনে পড়ো নাকি পড়ন হালকা বাতাস দিয়া হরকত হরকত বুঝতে মানে অসলকে পড়তে সামান্য হইব, কিন্তু উচ্চারণ এটা করা। বুঝছে কাছের মানুষ আমি বলি বুঝতে পারে, শোনো, কাছের দূরের মানুষ মানুষ না শুনবে বুঝতে দূরের পারে যে মানুষ আমি শুনবে রুম না করতেছি। বলি আচ্ছা হরকত অনার হইস না হরকত অসলকে সামান্য উচ্চারণ করা, তানবিন ওয়ালা হরকত হতে তানবিন দূর করা, আওয়াজ এতটুকু নিচ করা যাতে দূর থেকে শোনা না যায়, এটাই হলো রুম। কাছের ইসমাম মানুষ কাকে শুনতে বলে? পারে, দূরের মানুষ শুনতে না পারে। এই ইসমাম কাকে বলে? ইসমাম হরফে পেশের সাকিন দিকে। করার সময় ইসমাম টুটকের ফুলের পাপড়ির মতো করে আওয়াজ ও হরফে শ্বাস ছাড়া সাকিন করার পেটের সাথে দিকে ইশারা সাথে করাকে দুধ উঠকে ইসমাম বলে। ফুলের পাপড়ির মতো আস্তে আস্তে আওয়াজ ছাড়া, আচ্ছা শ্বাসটা এই, পেশের দিকে ইশারা করা কি ইসমাম বলে? এখন বলো, রুম ও ইসমামের উপকারিতা কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ পারে পারে উপকারিতা কি? রুম। আমরা রুম হেরি পারি হ্যাঁ, মানে কি? রুমের আমরাই পারি না রুম মানে দূরের মানুষ শুনতে পারবে না, কাছের মানুষ শুনতে পারবে। আর আচ্ছা ইসমাম বইটা মানে করে হচ্ছে, খুলছো মনে এই আর করেন বইটা মানে কষ্ট করছি। এক মিনিট আছে ক্লাস। জি আমি জি না মুখস্থ করতেছি না, খালি দেখে করতেছি। আরে বইটা বন্ধ কর জানলাটা দেখতেছি তোর বই তোরা তো আমার সামনে বই নাই, আর মারফত আমি মিথ্যা কথা বলি। মধ্য ফরক কাকে বলে? মধ্যে মধ্যে ফরক। পড়ি ফরক তাসহিল যে আছে না তোর? তাসহিল নি আছে ওই কুদরা করে পড়াইছিলাই। তাসিলের নিয়ম আয়, কি? আয়, তাসিল মানে সহজ করে গেছে পড়া, গা মানে কি? ক্লাস গেছে হুজুর আসসালামু আলাইকুম ক্লাস গেছে ও যে সে